মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরপরই সারা রাজ্যের সঙ্গে বাঁকুড়া পৌরসভার তরফে শহরের রাস্তা দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হলো। বুধবার সকাল থেকে পুলিশকে সঙ্গে নিয়ে পৌরপ্রধান অলকা সেন মজুমদারের নেতৃত্বে শহরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত মাচানতলা, চকবাজার সহ অন্যান্য এলাকাগুলির ফুটপাত দখলমুক্ত করার কাজ শুরু হয়। উল্লেখ্য, এর আগে গত কয়েকদিন ধরে শহর জুড়ে একাধিকবার ফুটপাত দখলমুক্ত করার আবেদন জানিয়ে পৌরসভার তরফ থেকে মাইকিং করা হয়। তবে এদিন সরাসরি কোনো ব্যবসায়ীকে তুলে না দেওয়া হলেও অতি দ্রুততার সঙ্গে ফুটপাত থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এটা থাকবে না ভাই, এই ঢোকাও ঢোকা 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 সঞ্জয় সঞ্জয় আমরা চলে যাবো। বলে গেল কালকে এসে নাম ঠিকানা নিয়ে গেল, ফোন নম্বর নিয়ে গেল, এইসব করলো কালকে। তাহলে বাবুরা বেরিয়েছে, কি বললো আজকে? বলে এসব তুলে নেবেন, তুলে নিলে আমি খাবো কি? আমি ছেলে মেয়ে খাবো কি করে? চলবে কি করে আমার? আমি এখানে হচ্ছে জায়গার ব্যবস্থা করছে পৌরসভা। করবে বলছে, এখন কখন করবে না করবে তার তো ঠিক না। এখন এখন কোন রকম রথ পর্যন্ত করি, ছেলে মেয়ে খাওয়াই, দরকার করে দেখা যাবে। এইটা করে আপনার সংসার চলে? হ্যাঁ, এইটা ছাড়া আমার কোনো রাস্তা নাই তো। আমি এইটা 47 বছর করছি, আজকের নয়। এই জায়গাতেই? এই জায়গাতে। কি নাম আপনার? আমার নাম রঘুনাথ দে। আমাদের ব্যবসা করে চলে প্রায় 8-9 মাস আমরা ওখানে বসে বসে মার খেয়েছি। ওটা ধার দেনা হয়ে গেছে, মানে এমনই ধার দেনা হচ্ছে 1-1.5 লাখ টাকা মহাজনের পুঁজি ভেঙে ফেলেছে। আস্তে আস্তে আমাকে শোধ করতে হচ্ছে। ওইখানে বনই হয় না, তাহলে যাবো কি করে? আমরা কিভাবে কি করবো? বিভিন্ন জায়গায় রয়েছে, সেইগুলোতে যদি বসিয়ে দেয় তাহলে তো সুবিধা হতো। হ্যাঁ, আমাদেরকে যেগুলো এফসিআই গোডাউন যদি দেয় আমরা স্বেচ্ছায় উঠে যাবো, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, ওখানে অনেক জিনিস, নেশার জিনিস বিক্রি করছে আর করছে। সেখানটাতে যদি ভালোভাবে কাজ করে তাহলে আমরা স্বেচ্ছায় উঠে যাবো। আপনার নাম? মোহন দত্ত। দেখুন, আমরা মাইকের মাধ্যমে প্রচার করেছি, তবুও আমরা মানুষের কাছে আমরা আবেদন নিয়ে এসেছি। আমি আছি, ভাইস চেয়ারম্যান আছে, আইসি সাহেব আছে, আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আধিকারিক বৃন্দ রয়েছে, আমার সিআইসি রয়েছে, সবাই মিলে আমরা মানুষের কাছে আবার আবেদন করতে এসেছি যে ফুটপাথটা যেটা রয়েছে সেটা খালি করে দেওয়ার জন্য, সেটা সাধারণ মানুষের চলাফেরা করার জন্য ফুটপাথটা আমরা খালি করতে বলছি। এবং আমরা প্রশাসনের কাছে আবেদন করব, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে উচ্ছেদ করতে বলেনি, তাদেরকে সরকারি কোনো জায়গা যেখানে আছে আমরা সেখানে তাদেরকে স্থানান্তরিত করব। কারণ সেই হকারি করে তারা তার পরিবারটাকে নির্বাহ করে, তার জীবন জীবিকা সেই হকারের যে বিক্রি হয় সেই বিক্রি করে তার পরিবারটাকে চালায়। সেজন্য আমরা চাইবো যেখানে আমাদের সরকারি কিষাণ মান্ডি বড় একটা জায়গা পড়ে রয়েছে, তারা যারা ফুটপাথের উপরে ব্যবসা করছে তারা যেন ইতিমধ্যেই কিষাণ মান্ডিতে যায়, নাহলে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য। আজকে তো অস্থায়ী নির্মাণ ভাঙার প্রক্রিয়াও দেখলাম। দেখুন, আমরা মানুষকে সচেতন করছি, আমরা চেষ্টা করছি, কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন যে উনি যে বার্তা দিয়েছেন সেই বার্তা অনুসারে আমরা এবং প্রশাসন আমরা কাজ করছি। আমরা মানুষের কাছে সেই বার্তা তুলে ধরার চেষ্টা আমরা করছি, আমরা আবেদনও করছি, আমরা সেভাবে ব্যবস্থা গ্রহণ করব। একটা কথা বলা যায় যে পুরনো তথ্য অধিকারের যে অফিস রয়েছে সেখানে পিছনে যেটা বেআইনি নির্মাণ, সেখানে অবৈধ কার্যকলাপ, মদ বিক্রি, মানে সমস্ত কিছু বিক্রি। মুখ্যমন্ত্রী বারবার সরকারি জায়গা অবৈধভাবে দখলদারি বলছে, সেখানে কেন আপনারা পদক্ষেপ করছেন না? এই জায়গাটা আমাদের আইসি সাহেব ছিলেন, ভাইস চেয়ারম্যান ছিলেন, আমাদের এসডিও সাহেব ছিলেন। এই ব্যাপারটা নিয়ে কালকে এডিএম জি স্যারের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা ইতিমধ্যে আমাদের জেলা শাসকের সঙ্গে আলোচনা করব, আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। আগেও তো বলেছিলেন যে ঈদ বেরোলেই এটা পরিষ্কার করা হবে। দেখুন, এটা জেলা শাসকের জায়গা, সরকারি জায়গা, সেই কারণে আমরা চাই জেলা শাসকের সঙ্গে আলোচনা করে আমরা এটা সিদ্ধান্ত নেব। না, পৌরসভা তো এড়াচ্ছে না,
পৌরসভা জেলা শাসকের যেহেতু জায়গা সরকারি জায়গা, সেই জন্য চাইছে জেলা শাসককে নিয়েই কাজ করতে। মাচানতলায় সাইকেল স্ট্যান্ড করা হলো, সেগুলো স্টল বসে গেল, কি বলবেন? ইতিমধ্যেই আমাদের এসডিও সাহেব এবং আইসি সাহেব, ভাইস চেয়ারম্যান, আমরা 3 সিআইসি আমরা ইতিমধ্যেই পৌরসভায় আমরা একটা মিটিং করেছি এবং তাদেরকে বলে দেওয়া হয়েছে তাদেরকে কিষাণ মান্ডিতে যে জায়গা রয়েছে তাদেরকে সেখানে চলে যাওয়ার জন্য বলা হয়েছে। যখন বসেছিল আগে হলো না কেন, কি বলবেন? এটা বহুদিন ধরে তারা দখল করে আছে সাইকেল স্ট্যান্ড, সেখানে তাহলে কি পৌরসভার কোনো ভোট ব্যাংক আছে, কি মনে করছেন? দেখুন, আমরা চেষ্টা করছি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার একটা কথাই বলেছে যে আমরা উচ্ছেদ করছি না, কিন্তু তাদেরকে কোনো একটা জায়গায় পুনর্বাসন দিতে হবে। সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা, সেই বার্তাকে লক্ষ্য রেখেই বাঁকুড়া পৌরসভা এবং জেলা প্রশাসন সেদিকে এগোচ্ছে। সরকারি টাকায় সেই মোটরসাইকেল স্ট্যান্ড তৈরি করা হয়েছে, সেখান থেকে পৌরসভার একটা আয় হতো। আমরা দেখছি, আমরাও রয়েছি, প্রশাসনও রয়েছে, এই বিষয়ে আমরা আলোচনা করব।